আমার জীবনের খুব চমৎকার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। গত সপ্তাহের কথা। আমার হাসপাতালে আম একটা নতুন লেডি ডক্টর জয়েন করছে। তো উনাকে পরিচয় করায় দেওয়া হচ্ছিল সবার সাথে। আর যেহেতু আমি একমাত্র পেশেন্ট যে কিনা ব্রাউন স্কিন, তো সবাই একটু অন্যরকম। সবাই সবসময় একটু আলাদা আগ্রহ দেখায় বা জিজ্ঞেস করে, "তুমি কোন দেশ থেকে আসছো?" তো ওই ডক্টরটা আমাকে জিজ্ঞেস করল, "তুমি কোন দেশ থেকে আসছো?" তো আমি বললাম, "আমি বাংলাদেশী।" উনি কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকায় থেকে বলল যে, "তুমি ডক্টর ইউনুসের দেশের মেয়ে? আমি তো ওই ভদ্রলোককে চিনি। উনি নোবেল প্রাইজ উইনার অ্যান্ড উনার কথা আমি শুনেছি। উনি খুবই ওয়াইজ মানে একজন জ্ঞানী লোক। আমার খুব ভালো লাগে উনাকে।" এত ভাল লাগছে। বিশ্বাস করবেন না আমার এত ভাল লাগছে বা একজন বাংলাদেশী হওয়ার জন্য। আর নিজেকে খুব লাকি মনে করছি যে আমাদের একজন ডক্টর ইউনুস আছে। সত্যি। মানে এটা আসলে অনুভূতিটা আমি বলে বুঝাইতে পারব না আমার কেমন লাগছে। দুঃখটা লাগে কোন জায়গায়? আমরা কিছু লোক এতটাই দুর্ভাগা, গুণীর কদর করতে জানি না। আচ্ছা কদর না করি, কিন্তু অযথা কি সব ফালতু মানে বাজে কথা যে বলি ওনাকে নিয়ে, যেগুলোর কোনো আগামাথা নাই। অথচ ওনাকে নিয়ে আপনাদের ভালো মানে কমপ্লিট কোনো নলেজই নাই যে উনি অ্যাকচুয়ালি কি? উনার সম্মানটা কোথায়? উনার জন্য বহির্বিশ্বে কি একটা রিঅ্যাকশন আসে যারা বাইরের দেশের উন্নত দেশের লোকজনের, আপনারা ধারে কাছেও সেটা মানে ব্রেইনের ধারে কাছেও ওই কথাগুলো আসবে না। বুঝবেনই না আপনারা। ওনার ১ ঘন্টা কথা শোনার জন্য বড়, বড় দেশের মানুষ, নেতা বা হাই প্রোফাইল এর লোকজন হাজার, হাজার ডলার পে করতে রাজি। আর আপনারা কি বলেন? উনি নাকি টাকার জন্য ক্ষমতায় আসছে। উনি নাকি দেশ থেকে টাকা পাচার করে। মানে কোনো মানে এই কথাগুলো কোনো বাস্তবতা রিলেট করে? কোনো যুক্তি আছে কথাগুলোর? আপনারা নিজেরা যেরকম ওনারা ঠিক তাই মনে করেন। এনিওয়েজ আমরা খুবই সৌভাগ্যবান যে উনি দয়া করে আসছে আমাদের দেশটাকে দাঁড় করানোর জন্য। উনি আমাদের রিকোয়েস্ট রাখছে কারণ উনি সেধে আসে নাই। উনাকে রিকোয়েস্ট করে আনা হইছে। উনি যে এই দয়াটা করছেন সেজন্য অনেক, অনেক থ্যাংকস। উনার জন্য আমরা বিদেশে সম্মান পাই। আমি পাইছি। আমি এটার জন্য আসলে খুবই মানে আমার খুব ভাল লাগছে আরকি ব্যাপারটা। তো আমি আসলে মন থেকে উনার জন্য দোয়া করি। উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং বাংলাদেশের জন্য আরো ভালো, ভালো কাজ করতে পারে। এটাই আরকি ওভারঅল এই ব্যাপারটাই। তো এই ১ম বোধহয় আমার বাংলাদেশী হয়ে খুব গর্ববোধ হইছে। আর আমি জানি এই ভিডিওতে বরাবরের মতো এখনো অনেকে আসবেন হুল ফুটাইতে। কারণ আপনাদের অভ্যাসই হচ্ছে এগুলো করা। তো আপনাদের জন্য একটা কথা বলতে পারি। আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও হাসিনার জন্য সম্মানিত হই নাই বা বাংলাদেশের একটা মানুষ যার কথা বলে মানে আপনাদের পছন্দের